আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মৃন্ময়ীস লাইফস্টাইল ফ্যামিলিতে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ব্লগ শুরু করছি। ব্লগটা যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। ঘড়িতে বাজে সকাল 7টা। আমার এইদিকে সমস্ত কাজ আজকের কমপ্লিট হয়ে গেছে, আর আমার সমস্ত ফ্যামিলি মেম্বারদেরকে জানাই হ্যাপি হোলি। হোলিতে তোমরা সবাই আনন্দ করো, আমিও আনন্দ করব। আর চলে যাব নিচে যে আবিরগুলো আনা হয়েছে সেগুলো মাটির একটা থালা আনা হয়েছে, সেই থালার মধ্যে সমস্ত সব সুন্দরভাবে গুছিয়ে নেব। আমি আমার ছোট ননদ দুজন মিলে গুছিয়ে নেব, নিয়ে তারপরে টিফিন করব, করে এইদিকে রান্না সমস্ত সব করে নিয়ে তারপরে রেডি হব। তো চলো নিচে যাওয়া যাক, আর তারপরে নিচে গিয়ে ওই কাজগুলো করব, করে নিয়ে রান্নাবান্না করব, করে নিয়ে তারপর রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসবো। চলো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। তার আগে তোমাদেরকে আর একটা কথা বলি। এইদিকে দেখো, আমি যে ড্রেসটা পরবো সেটা বের করে রেখেছি, আগে থেকেই বের করে রেখেছি। তো চলো একেবারে ফাইনাল লুকে তোমাদের সামনে আসবো। তার আগে তোমাদেরকে দেখাই কি কি রং এনেছে আর কীভাবে সাজাচ্ছি। চলো নিচে যাওয়া যাক। চলে এলাম নিচে এসে দেখতেই পাচ্ছ এখানে রং আর থালা, একটা চামচ নিয়ে রেডি হয়ে গেছি। এদিকে দেখছো বিভিন্ন রকমের আবির নিয়ে বসে পড়েছি থালাতে সাজানোর জন্য। আর এই থালাটা সাজাবে আজকের হচ্ছে আমার ছোট ননদ। এর আগের বছরগুলো আমি সাজিয়েছি, তো ও বলল যে নিজেই যে আমি থালাটা সাজাবো। তো আমি বললাম ঠিকই আছে, তুই থালা সাজা, তাহলে আমি ক্যামেরাটা করি। তো দেখো প্রথমে রেড কালারের আবিরটা নিয়ে সাজাচ্ছে। আর কেন বলো তো, চামচে করে না নিলে আবিরটা একটু, তো এই আবিরগুলো হয় একটু ভিজে ভিজে টাইপসের, সেই কারণের জন্য চামচে করে নিলে সুন্দর করে সাজানো যায়। আর এমনি যদি ঢালতে যাই তখন পুরো চারিদিক হয়ে যায়। দেখতেই তো পাচ্ছ লালটা দেওয়া হয়ে গেল, তারপরে দেবে হলুদটা। আর আজকে যেহেতু হোলি, আনন্দ করব না এটা তো হতেই পারে না। আনন্দ করব, মজা করব, এটাই যেহেতু বছরে একবার। আমার মতো কে হোলি খেলতে ভালোবাসো আর আনন্দ করতে ভালোবাসো সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানাবে। আর কারা কেমন কি মজা করলে সেটাও কিন্তু জানাতে ভুলো না। চলো কিভাবে কি থালাটা সাজানো হচ্ছে সেটা কিন্তু তোমাদের অবশ্যই দেখাবো। এইদিকে থালা সাজানো হয়ে গেলে চলে যাব রান্না করতে। সমস্ত রান্না করে নিয়ে একটু কাচাকুচি করে নেব, কারণ আবির খেলার আগে সমস্ত এই কাজগুলো কমপ্লিট করে নেব। কমপ্লিট করার পরে তারপরে খেলতে যাব আবির। তারপর একটু সাজুগুজু করে ফুল লুকে তারপর আসছি তোমাদের সামনে। তো চলো কিভাবে থালাটা সাজাচ্ছে সেটা তোমাদের সঙ্গে আগে এক ঝলকে শেয়ার করে নিই। তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা এইদিকে তো দেখতেই পাচ্ছ আমাদের থালা সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর এই রঙ্গোলিটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। ওইদিকে ছোটো মামা পুজো করতে আরম্ভ করে দিয়েছে, হয়তো ঘন্টার আওয়াজ তোমরা পাচ্ছ। আর এইদিকে দেখো কত সুন্দর লাগছে থালাটা, অসাধারণ লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে, তোমাদের কার কেমন কি লাগছে সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। এইদিকে তো থালা সাজানো পুরো কমপ্লিট হয়ে গেছে, এবারে চলে যাব আমি আমার কাজগুলো সারতে। চলো কাজকর্ম সেরে কমপ্লিট করে একেবারে রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি আমার ফুল লুকে। আমি আয়নাতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আমার পুরো ফুল লুকটা কেমন লাগছে, অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। এই হচ্ছে আমার পুরো ফুল লুক, কেমন লাগছে আমার এই ফুল লুকে তোমরা একটু কমেন্ট সেকশানে জানিও। এবারে যাব হোলি খেলতে, একটু রিলস বানাবো, রিলস বানিয়ে নিয়ে তারপরে নাইটি পরে হোলি খেলবো, কারণ সাদা ড্রেস সেই কারণের জন্য দাগ ধরে যেতে পারে, সেই জন্য। কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। এই হচ্ছে আমার পুরো ফুল লুক।
আমার ফুল লুক তো তোমরা দেখলেই, কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর এইদিকে দেখো থালাতে পুরো আবির সাজিয়ে নিয়েছি, এই দেখো কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানিও। কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো জানি না। একটু সামনের দিকে যাব, গিয়ে একটু ফটো তুলবো, পাড়ের দিকে যাব, এই হচ্ছে, তারপরে রং মেখে ভূত হব, এই হচ্ছে ব্যাপার। চলো একটু রিলস বানিয়ে নিই, তারপরে আসি তোমাদের সামনে, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলে এলাম বাইরে, ঘড়িতে বাজে দুপুর 12টা। ওইদিকে প্রচুর রিলস বানালাম, তারপর সানের দিকে প্রচুর ফটো তুললাম। আর এই দিকে দেখো সখীরা সবাই আমাকে ডাকতে চলে এসছে। ওরা বলছে যে কখন তুমি আবির মাখবে, কখন তুমি রং খেলবে। তো আমি বললাম যে ঠিক আছে, এইদিকে আমার রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে, ফটো তোলা কমপ্লিট হয়ে গেছে, সব রেডি হয়ে গেছি। এবারে শুধু তোদের সঙ্গে একটু ফটো তুলবো, তারপরে ড্রেসটা চেঞ্জ করে তারপরে যাব আবির খেলতে। তো এই উদ্দেশ্য নিয়ে বাইরে এসেছি। যাই হোক, কিছুক্ষণ থাকবো বাইরে, তারপর বাড়িতে যাব, বাড়িতে গিয়ে ড্রেসটা চেঞ্জ করব। তার মধ্যে তোমাদের দাদাভাইকে ফোন করে ডাকলাম যে তুমি একটু বাড়িতে আসো। তো ও বাড়িতে আসলে ওকে একটু আবির দেব, আর যদি ওর আসতে দেরি হয় তাহলে আমি আগে আবির খেলে নেব, তারপরে আসলে ওকে আবির মাখিয়ে পুরো ভূত করে দেব। যাই হোক, এইদিকে দেখো আমি রাস্তাতে দাঁড়িয়ে রয়েছি, আরও সব সখীগণ আসবে। আর এইদিকে দেখো রাস্তা দিয়ে প্রচুর লোক যাচ্ছে, কারণ আমাদের পাশেই একটা বাচ্চা মারা গেছে। তো যাই হোক, সেই কারণের জন্য প্রচুর লোক যাতায়াত করছে। এইদিকে দেখো সবাই তো আবির খেলছে, রং মাখছে। ওই যে দেখো দূরের দিকে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এই যে দেখো আমার একটা জায়ের মেয়ে, আমার ননদ থেকে আরম্ভ করে আরও সব জায়ের মেয়েরা সবাই আরম্ভ করে সবাই আসবে। দেখি কখন আসে। বলতে বলতে দেখো ওরা সবাই চলে এসছে। ওই দেখো আমার ছোট ননদ, আমার এক জায়ের মেয়ে, আমার ওই এক জায়ের ছেলে, সবাই একসাথে পরপর একই করে সবাই আসছে। তোমাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করব। এই দেখো এরাও কচি কাঁচা সবাই একসাথে আমরা আবির খেলবো। যাই হোক, আমি বললাম যে এখন আমার গায়ে কেউ দিস না, কারণ আমি সাদা শাড়ি পরে রয়েছি, আর এরাও রং নিয়ে খেলছে। তো সেই কারণের জন্য শুধু যদি আবির নিয়ে খেলতো তাহলে কোনো চিন্তার কোনো ব্যাপার ছিল না। যেহেতু আবির নিয়ে রং নিয়ে খেলছে, সেই জন্য বললাম যে ঠিক আছে আমার গায়ে দিস না, আমি ড্রেসটা চেঞ্জ করে আসি, তারপরে তোদের সঙ্গে খেলবার। এই দেখো এরা সবাই দেখো আমাকে বলছে আমরা আবির ছুড়বো, তুমি সেই সময় ক্যামেরা করবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকছি, তোমরা ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। চলো আমিও পুরো ড্রেসটা চেঞ্জ করে আসি, ড্রেস চেঞ্জ করে আসছি তোমাদের সামনে, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা দেখো আমার কি অবস্থা, এরা সবাই মিলে মাখছে, আমার কি অবস্থা। तेरी बलबल की कुल्फी गुलाबी हो गई, हो गई तो बोलो ना पिचकारी, जो तूने मुझे मारी तो सीधी सादी चोरी शराबी हो गई। हटी ऊपर दीदार তোমরা তো দেখতেই পেয়েছো আমি ড্রেস চেঞ্জ করে প্রচুর আবির মেখে ফেলেছি। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই চলে এসছে বাড়িতে, ওকে আবির মাখাবো বলে ফোন করে ডাকলাম। অলরেডি আবির মেখেই আছে, তার উপরে দেখো প্রচুর আবির ওকে মাখিয়ে দিলাম। বেশ ভালোই লাগলো, অনেক দিন পরে ওকে আবির মাখালাম। আর আজকের দিনটা আবির মাখবে না বা আমি আবির মাখবো না, এটা তো হতেই পারে না। আর কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানিও। তোমাদের দাদাভাইয়ের আবির মাখানো হয়ে গেছে, এবারে চলে যাব আমি কচি কাচাদের সঙ্গে একটু আবির খেলতে, একটু নাচানাচি গান বাজনা এগুলো করতে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে থাকো। বন্ধুরা চলে এলাম কচি কাচাদের জায়গায়, এদের সঙ্গে একটু আনন্দ করতে চলে এলাম। দেখো গান বাজছে বলে এরাও নাচতে আরম্ভ করে দিয়েছে। দেখো এদেরকে কেউ চিনতে পারছো কি না সেটা কমেন্ট সেকশানে জানিও। প্রচুর আবির মেখেছে, আমিও প্রচুর আবির মেখেছি, আমিও একটু নাচানাচি করলাম এদের সঙ্গে। এখন এরা নাচানাচি করছে, আমি একটু ভিডিও করছি। ওইদিকে তোমাদের দাদাভাইয়ের আবির মাখানো হয়ে যেতে ও চলে গেল বাইরে। যাই হোক, এরা নাচানাচি করছে, তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি, তারপরে এদের স্নান করার আগে আমি স্নান করে নেব, তারপরে আসবো তোমাদের সঙ্গে। তো চলো এরা কিভাবে কি করছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো।
ফ্রেশ হব। অনেকক্ষণ ধরে হোলি খেললাম, অনেক রিলস বানালাম, অনেকক্ষণ সব কিছুই করলাম, যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই দেখো হাতে এইটুকু আবির বেঁচেছে, এবার ফেলে দেব, দিয়ে চলে যাব বাড়িতে। আর এখন দেখতেই পাচ্ছ পাড়ের দিকটাতে আছি, চলে যাচ্ছি বাড়িতে। আর ওইদিকে সবাই নাচানাচি করছে, তোমাদের তো ভিডিওতে দেখালাম, আমিও একটু নাচানাচি করছিলাম। স্নানের ঘরে জল রেখে দিয়েছি, এই যে স্নান দেখতে পাচ্ছ, স্নানে স্নান করব, করে নিয়ে তারপর স্নানের ঘরে ঢুকবো, মাথায় শ্যাম্পু করতে হবে। যাই হোক চলো, এবারে পুরো ভিডিওটা যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। চলো উপরে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা চলে এসেছি উপরে, দেখতেই পাচ্ছ পুরো আমি আবির মেখে পুরো ভূত হয়ে গেছি। এবারে চলে যাব স্নানে, স্নান করে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর আসছি তোমাদের সামনে। ভীষণ আনন্দ করলাম, ভীষণ মজা করলাম, কিন্তু সব ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যাই হোক যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। চলো আমি একেবারে স্নান করে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আবার আসছি, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম, পাড়ে এসছি। আর এই দেখো আমার জামা কাপড়গুলো সব রয়েছে, আর প্রচণ্ড মেঘ করেছে, হয়তো বৃষ্টি আসতে পারে। এখন ঘড়িতে বাজে 4:49, ঘড়িতে বাজে। ভাবলাম জামা কাপড়গুলো তুলে আনি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমাদের বলেছিলাম যে স্নান করে ফ্রেশ হয়ে তারপরে আসবো তোমাদের সামনে, তারপরে আর আসা হয়নি। তো যাই হোক, ঘুম থেকে সবেমাত্র উঠলাম, উঠেই চলে এসেছি পাড়ে, কারণ প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি আসতে পারে, সেই জন্য যা যা কেচেছিলাম সবটা প্রায় শুকনোই হয়ে গেছে। এই যে দেখছো পুরো শুকনো হয়ে গেছে। আর আকাশের ওয়েদারটা এই দেখো, দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে এসছে। চলো ঝটপট জামাগুলো তুলে নিয়ে আবার তোমাদের সামনে আসছি, ততক্ষণ তোমার ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা আমার জামা কাপড় তোলা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো পাড়ের ওয়েদারটা একবার তোমাদের দেখায়, পুরো অন্ধকার, তখন হয়তো তোমরা বুঝতেই পারোনি। পুরো দেখো পুরো অন্ধকার করে এসছে, যেন মনে হচ্ছে সন্ধে হয়ে এসছে। দেখতে পাচ্ছ পুরো অন্ধকার, পুরো অন্ধকার করে এসছে। তোমরা তো দেখতেই পেলে যে আমার জামা কাপড় তোরা পুরো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আমার হাতে রয়েছে সমস্ত সব ভিজে জামা কাপড়। আর ওই যে দেখছো দড়িতে রয়েছে একটা শুকনো, শাড়িটা শুকনো হয়ে গেছে, ওটা ভিডিওটা শেষ করার পরে ডান হাতে করে বাড়িতে নিয়ে যাব, কারণ ভিজের সঙ্গে নিলে এটাও ভিজে যাবে। যাই হোক, দেখতেই তো পেলে যে পুরো অন্ধকার করে এসছে। বৃষ্টি আসবে কি তাও আমি জানি না, যদি বৃষ্টি আসে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভাবলাম যে পাড়ে যাচ্ছি যখন, পাড়ের ওয়েদারটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর ভিডিওটা শেষ করি। জানি না কত বড় হয়েছে, যাই হোক যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর তোমরা কিভাবে হোলি খেললে বা কেমন করে কতটা আনন্দ করলে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর সকাল থেকে এই পর্যন্ত যা যা করেছি সবটাই তোমাদের সঙ্গে যতটুকু পেরেছি শেয়ার করেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। ভীষণ বন্ধুরা, ভীষণ জোরে বৃষ্টি এসছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি কি জানি না। এই দেখো ভীষণ জোরে হাওয়া উঠেছে আর ঝড়ও উঠেছে। চলো এই দেখো বৃষ্টিও পড়ছে, দেখতেই পাচ্ছ। এই দেখো প্যাচে হয়তো তোমরা বুঝতে পারছো।